বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সে আস্থাকে পুঁজি করেই সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। এর সঙ্গে জড়িত 100 রিক্রুটিং এজেন্সি, যারা সাধারণ শ্রমিকদের সর্বশান্ত করেছে নির্মমভাবে। দুদক বলছে, কর্মী নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। তথ্য বলছে, একটি চক্রের পরিকল্পনায় বাংলাদেশে এই নিয়ম চালু হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। ফলে ৭৯,০০০ টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের গুনতে হয়েছে ৪.৫ থেকে ৫ লাখ টাকা। তারা বলছেন, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ বছরে এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় ৮,০০০ কোটি টাকা। এই সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপন, বাইরার সাবেক সভাপতি বেনজির আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা ১০০টি এজেন্সির ২৩২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই ২৩২ জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। আমাদের তদন্তকারী কর্মকর্তারা তাদের তদন্ত কার্য চালিয়ে যাচ্ছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন, সেই অনুযায়ী তারা তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছেন। এদিকে দীর্ঘ বিরতির পর চলতি বছরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। দেশটির সঙ্গে হয়েছে বৈঠকও। স্বচ্ছ প্রক্রিয়ার কথা বললেও সংশয়মুক্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা। পুরোপুরি কিন্তু আমরা সিন্ডিকেট মুক্ত আমরা দেখছি না, কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেট মুক্ত হতে হবে, না হলে আপনার রিক্রুটমেন্ট স্বচ্ছ হবে না। এটার সাথে জড়িত ছিল তাদের কিন্তু আমি অবশ্যই মনে করি তাদের শাস্তির আওতায় আনা উচিত। অন্যদিকে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের দাবি, হাতে গোনা কিছু এজেন্সির কারণেই বারবার বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার দুয়ার। অন্য কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধু তারা চায় বাংলাদেশটা সিন্ডিকেট হোক। তাইলে তারা তাদের ব্যক্তির স্বার্থের জন্য, তাদের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা কিন্তু বাংলাদেশটাকে সিন্ডিকেট করতে চায়। আর এই সিন্ডিকেট করতে চাওয়ার কারণেই বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হইতে বিলম্বিত হচ্ছে। সম্ভাবনাময় শ্রমবাজারে ইতিবাচক দৃষ্টান্ত গড়তে যোগ্য এজেন্সিগুলোর কাজের ক্ষেত্র উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বাইরার সাবেক এই নেতা। বাংলাদেশের শ্রমবাজারে এরকম আর কোনো সিন্ডিকেশন হবে না।